আল্লাহ বলেছেন যে জায়গায় বা যে স্থানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ও জায়গায় আমার রহমত বর্ষিত হতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমরা এই মাহফিল থেকে এখনো আমরা সময় অপচয় করছি, এখনো আমরা নিজেদেরকে শুধরাতে পারলাম না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেছেন যে কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করলো, ওই ব্যক্তিটি সফলতা অর্জন করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এখনো নিজেকে পরিবর্তন করতে পারলাম না, এখনো আমরা আল্লাহর স্মরণ থেকে আমরা গাফিল রয়েছি কি না রয়েছে। এখনো আমরা বাড়িতে বন্ধু বান্ধব পাতাচ্ছি। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা শোনো, ও ইমানদারেরা শোনো, ও মুসলমানেরা শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, আমি আল্লাহ সাবধান করে দিলাম। ও আমার ইমানদারেরা শোনো, আমি আল্লাহ সাবধান করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আমার হাবিব তোমাদের জানিয়ে দিল, ও হাবিব তুমি জানিয়ে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ কি জানিয়ে দেব? আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা শোনো, ও মুসলমানেরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন সম্পদ বিবি বাচ্চা আমি আল্লাহ আমার স্মরণ থেকে তোমাদের গাফিল না করে দেয়। সেটা আজকের শয়তান আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে না। আজকের বাড়িতে আমরা আত্মীয় স্বজন নিয়ে আজকে আমরা পড়ে রয়েছি। সন্তান স্কুলে যাবে, বাড়ি থেকে রওনা দিয়েছে, বার হয়ে গিয়েছে, তো যাওয়ার সময় আমরা আমাদের ছেলেকে কি বলি? বাপ স্কুলে যাচ্ছ, যাও, মাথায় হাতটা দিয়ে বলে দিই সাবধানে যেও। বলি কি বলি না? সাবধানে যেও, রাস্তা দেখে পার হবে, গাড়ি ঘোড়া চলছে, বলি কি বলি না? তো আল্লাহ বান্দাকে এতটা মোহাব্বত করে, এতটা ভালোবাসে, এতটা প্যার করে, বান্দাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ওয়ার আল্লাহ বলে দিল, বান্দা তুমি দুনিয়াতে সাবধানে চলাফেরা করো, আমি আল্লাহ তো জানিয়ে দিলাম। কারণ আল্লাহ জানতো, আল্লাহ জানেন যে আমার বান্দা দুনিয়ায় যাবে, দুনিয়ার লোভ লালসা ধন সম্পদ বিবি বাচ্চার পিছনে পড়ে যাবে, আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। সেই জন্য তো আল্লাহ সাবধান করে দিল। কি গো বাপ, সেই জন্য সাবধান করে দিলে তো আমরা সেই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষিত যে কালামুল্লাহ আমরা যে শুনলাম, এটাকে আমরা কাজে লাগাই। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষিত করলেন, এবং আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি বললাম ভাই, আমার নাম শুনেছ তো? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোন এক সফরে যাবেন, কোন এক সফরে যাবেন। এক গরিব উম্মতকে ডাক দিয়ে বললেন, বাবা উম্মত, আমি তো সফরে যাব। কি বললেন? আমি তো সফরে যাব, আমার সফরের কি তুমি সঙ্গী হবে? উম্মতটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো বড় গরিব, আমার ঘরে তো খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্তত আপনার সাথে থাকলে আমার মানে খাওয়ার চিন্তাটা করতে হবে না। আমি এতটাই গরিব যে দুপুরে খেলে রাতের খাবারটা আমার চিন্তা করতে হয়, কোথা থেকে খাবার আসবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কমসে কম আপনার সাথে থাকলে আমার খাওয়ার চিন্তা করতে হবে না। তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তুমি কিন্তু স্মরণে রেখো দুটি জিনিস। কটা জিনিস? দুটি জিনিস। নাম্বার 1, তোমাকে সেখানে গিয়ে অর্থের লোভ করলে
হবে না। আর দ্বিতীয়ত হলো তুমি যখন তখন ফিরে আসবো এ কথা বলা যাবে না। তো উম্মাত্রী বললেন, হুজুর আমি তো গরিব, তো আমি অর্থের লোভ কেন করব? আমি অর্থের লোভ করবো না। আর দ্বিতীয়টা হলো যে আমি যে ফিরে, আপনি যে বলছেন ফিরে চলে আসবো, কিন্তু আমি যে ফিরে আসলে আমার খাওয়া কোথা থেকে হবে সেটা তো আমাকে চিন্তা করতে হবে। অন্তত আপনার সাথে থাকলে আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না। তো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা ঠিক আছে তুমি চলো, আর এই থলেটা ধরো, এই থলের মধ্যে 3 পিস রুটি আছে আর একটা পানির পাত্র রয়েছে, তো এই থলেটা ধরো। তো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওটা ধরিয়ে দেওয়া হলো আর বলা হলো, ঠিক আছে চলো আমার পিছু পিছু। ও জওয়ানেরা, যুবকেরা, ও সোনার চাঁদ মানিকেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মুখের দিকে আগাতে থাকলো। ওই উম্মাত্রীর হাতে একটি থলে ধরিয়ে দিলেন, দিয়ে বলছেন, ও আমার উম্মত, এই থলের মধ্যে 3 পিস রুটি আছে আর একটা পানির পাত্র আছে। চলো 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 আমরা আগাতে থাকি, সফরের দিকে আমরা আগাতে থাকি। তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের দিকে আগাতে থাকলেন, সফরের দিকে আগাতে থাকলেন। হাঁটতে 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 এমন সময় রাত হয়ে গেল, আবার দিন ফিরে আসলো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বললেন, বাবা উম্মত আবার তো সকাল হয়ে গেল, চলো 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 আমরা এই জায়গায় বিশ্রাম নিয়ে নি। তো ওই জায়গায় বসে গেলেন। বসে যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, থলেট থেকে 2 পিস রুটি বার করলেন। 1 পিস রুটি নিজে খেলেন, আর 1 পিস রুটি উম্মাত্রীকে দিলেন। উম্মাত্রীকে দিলেন, দিয়ে খাওয়া আবার ওখানে সম্পূর্ণ হলো। হওয়ার পরে আবার উম্মাতকে ডাক দিয়ে বললেন, ও বাবা উম্মাত, চলো 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 সামনের দিকে আমরা আগাতে থাকি। উম্মাত্রী সম্মুখের দিকে আগাতে থাকলেন। যেতে 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 অনেকটা রাস্তা অতিক্রম করার পরে ওই উম্মাত্রীর ক্ষুধা লেগে গেল। উম্মাত্রীর ক্ষুধা লাগার কারণে যে থলের মধ্যে যে রুটিটা ছিল ওই রুটিটি ওই উম্মাত্রী খেয়ে ফেললেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে অনেকটা রাস্তা অতিক্রম হওয়ার পরে, অনেকটা রাস্তা সফর করার পরে উম্মাত্রীকে ডাক দিয়ে বললেন, ও বাবা উম্মাত, চলো 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 আমরা এই জায়গায় বসে পড়ি। তো বসে পড়ার পরে উম্মাত্রীকে বললেন, বাবা উম্মাত, ওই থলে থেকে এবারে সে 1 পিস রুটি যে ছিল ওটা বার করো। উম্মাত্রী বলছে, বলে হুজুর থলেটা ঠিক এইভাবে ধরে এরকম করছে। তো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বাবা ওরকম করছো কেন? বলে হুজুর এই থলের মধ্যে যে রুটিটা ছিল সেটা পাচ্ছি না। বলে পাচ্ছি না মানে কোথায় গিয়েছে? বলে হুজুর আমি জানি না। বলে তুমি খেয়েছো কি? বলো। বলে না আমি খাই নাই। বলে খাও না? বলে না। তো এটা বলার পরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বাবা সত্যি বলছো? তো এবার আপনারা বলেন ওই থলেটা যদি ময়না তদন্ত করা যায় পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছে, বাবা সত্যি কথা বলো। উম্মাত্রী বলছে, হুজুর আমি জানি না। তো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, যদি একে আমার কেরামতি যদি দেখাই, যদি সত্যি কথা বলে। তো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? বললেন, বাবা চলো সামনের দিকে যাই। তো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উম্মাত্রীকে নিয়ে সামনের দিকে আগাতে থাকলেন। যেতে 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 একটি সমুদ্র পড়ে গেলেন, একটি সাগর পড়ে গেলেন। ওই উম্মাত্রীকে বললেন, ও বাবা উম্মাত, ও বাবা উম্মাত, এবারে চলো চলো, এই তো সম্মুখে সমুদ্র সঙ্গে পড়ে গেলাম, তো আমরা এবারে পার হব। উম্মাত্রী বললেন, ও আল্লাহর নবী
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো মহা বড় সমুদ্র, আমরা এই সমুদ্র থেকে কি করে পার হব? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উম্মতের হাতটা ধরে বিনা লঞ্চে বিনা ব্রিজে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে সঙ্গে করে নিয়ে পানির উপর দিয়ে পার হয়ে গেলেন। যাওয়ার পরে আবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বাবা সত্যি কথা বলো, রুটি কোথায় রয়ে গেছে? বলে, হুজুর আপনি সেই ঘুরে ফিরে রুটিতে আসলেন, আপনি সেই ঘুরে ফিরে রুটিতে আসলেন। আমি বললাম না আমি জানি না। তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছে, দাঁড়াও একে আরো কিছু আমার মুজিজা দেখাতে হবে, যদি সত্যি কথা বলে। তো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আবার উম্মতকে বললেন, ও বাবা উম্মত, চলো 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 আমরা সম্মুখের দিকে আর সফরের দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উম্মতকে সঙ্গে করে নিয়ে আবার সফরের দিকে আগাতে থাকলেন। যেতে 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 একটি জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। ওই জঙ্গলের ভিতরে দেখতে পেলেন একটি হরিণ উড়ে, একটি হরিণ সে হাঁটতে হাঁটতে ছুটে ছুটে যায়। ওই হরিণের কাছে গেলেন, হরিণের কাছে গিয়ে বললেন, এ আল্লাহর সৃষ্টি জীব হরিণ, তুমি এই জায়গায় দাঁড়িয়ে যাও। হরিণটি দাঁড়িয়ে গেলে, হরিণটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হরিণটিকে জবাই করলেন। হরিণটিকে জবাই করার পরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেতে বসে গেলেন। খাওয়ার সময় উম্মতকে বললেন, বাবা উম্মত, হাড়গুলো যেন এদিক ওদিক তুমি ফেলবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই বললেন, বলার পরে উম্মতটি খাওয়া সমাপ্ত হয়ে গেল। হাড়গুলো এক জায়গায় একত্রিত করা হলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উম্মতকে বললেন, ও বাবা উম্মত, দেখো 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 আমি কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে এই হরিণটা জিন্দা হয়ে যায়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড়কে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর সৃষ্টিজীব, ও আল্লাহর সৃষ্টিজীব, তুমি পুনরায় আবার জীবন আল্লাহ তোমাকে ফিরিয়ে দুক, আবার তুমি জিন্দা হয়ে যাও। এ কথা বলার পরে হরিণটি আবার জীবিত হয়ে বনের দিকে ছুটে চলে গেলেন। যাওয়ার পরে আবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা উম্মত, এবার তো সত্যি কথা বলো। বলে, হুজুর আমি বলছি না। কি বলছে? হুজুর আমি বলছি না, আমি রুটি খাই নাই আর জানিও নাই। তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ঠিক আছে, তুমি খাও না জানো না? তো বলে, না হুজুর আমি জানি না। বলে, ঠিক আছে। তো জায়গায় বসে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে হাত মারলেন এবং এক থোলা কাদা তুলে নিলেন, এক মুঠো তুলে নিয়ে ওটা 3 ভাগে ভাগ করলো। ক ভাগে? 3 ভাগে। রুটি করা ছিল 3টি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার মারলেন, সাথে সাথে 3টে যে 3 ভাগে ভাগ করছিল ওটা 3টি সোনায় পরিণত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা উম্মত, তুমি একটা রুটি খেয়েছিলে, আমিও একটা রুটি খেয়েছিলাম, তুমি একটা নাও আমি একটা নিই, আর যেটা রইলো 3 নম্বরটা ওটা তুমিও খাই না আর আমিও খাইনি, তো ওটা এখানে থাক, চলো। ও যাবে? এটা কি লোহা নাকি যে ছেড়ে চলে যাবে? তো তখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতটি বলছে যে, হুজুর বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। কি বলছে? বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। তো হুজুর বলছে, বাবা ঠিক আছে, আমি মাফ করে দিলাম, চল সম্মুখের দিকে আইগে চলো। তখন উম্মতটি বলছে, হুজুর আমি যে কারণে আমি মাপ চাইলাম আমি তো সেটা পেলাম না। হুজুর বলছে, বাবা তুমি কি কারণে চেয়েছো?
বলে হুজুর আমি ওই যে 3 পিস রুটি ছিল, 3 নম্বর রুটিটা, ওটা আমি আপনার পিছু পিছু আসছিলাম, আমার ক্ষুধা লেগে গিয়েছিল, আমি খেয়ে ফেলেছি। হুজুর বলছে বাবা ঠিক আছে, তো ঠিক আছে সত্য কথা বলেছো, তো এটা নিয়ে রাখো, এটা নিয়ে রাখো। তো এবারে বলুন, এবারে একটু চিন্তা করুন এই ওয়াকিয়ার দ্বারাই যে আমরা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে বলেছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদাররা শোনো, সতর্ক হয়ে যাও, আমি আল্লাহ সাবধান করে দিলাম, তোমার সন্তান সন্ততি অর্থগুলো তোমাকে আল্লাহর জিকির থেকে না গাফিল করে রাখে। কিন্তু সব থেকে এই মানুষ হচ্ছে আল্লাহর জিকির থেকে সরে থাকে।